ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। কী অবস্থা সবার, কেমন আছেন? আমার সাথে আছে হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম। এই জায়গাটার মধ্যে ঘুরতেছি আলহামদুলিল্লাহ আমাদের নদীর পাড় দিয়ে। তো নদীর পাড় এই সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতি নিদর্শন। নদীর পাড়গুলো দেখলে মনে হয় যে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আল্লাহ শুকরিয়া। মক্কা মদিনা প্রান্তরে এরকম আর চেয়েও আরও বিশাল এরকম পাহাড় কিছুটা মক্কা মদিনার কথাও স্মরণ হয়ে যায় এই নদী প্রান্তরে আসলে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম আল্লাহর কুদরতি নিদর্শন দেখার তৌফিক দান আপনি করুন। যদি মসজিদমুখী হন তাহলে আপনার জবান থেকে যখনই বক্তব্য রাখবেন তখন মসজিদের কথা আসবে। আপনি যদি সমাজ সেবক হয়ে থাকেন আপনার বক্তব্যের মধ্যে সবসময় কিন্তু সমাজ সেবার কথা আসবে। হজরত যখন হজ নিয়ে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং হজের মক্কা মদিনার যে বিষয়গুলো রয়েছে, এই জন্য যত বক্তব্য এবং কথার মধ্যে সবসময় আমরা হজের আভাস পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো সবারই তো ইচ্ছা আছে আমাদের হজ করার জন্যে। হুজুর কিন্তু উমরা একাধিকবার করেছেন এবং হইতে পারে হুজুর এইবার যে হজ মৌসুম এবং হজে যাচ্ছেন কিনা একটু আপনি বক্তব্য রাখেন। আল্লাহ যদি কবুল করেন, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে, পাসপোর্টও জমা হয়ে গেছে, বায়োমেট্রিকও হয়েছে, ফিঙ্গারও হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন এবং কবুল করেন তাহলে যাওয়া সম্ভব। আর যদি আল্লাহ কবুল না করেন তাহলে তো আর সম্ভব না। আশাবাদী ইনশাল্লাহ, নিয়ত ইচ্ছা আছে, আল্লাহ যদি কবুল করেন তাহলে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভিডিওটি যারা দেখবেন হজরত যেন হজটা করতে পারেন। এবং আমি ইনশাল্লাহ এই বছরের শেষা বা 26-এর শুরু লগ্নে উমরাতে যাওয়ার জন্য নিয়ত করছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মুসলিমদের জন্য অন্ততপক্ষে একবার হলেও আল্লাহ তাআলার গড় তোয়াফ করার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা জিয়ারত করার জন্য তৌফিক দান করেন, আমিন। সব সময় ভালো থাকবেন, আল্লাহ তাআলা সব সময় আপনাদেরকে আমাদেরকে সমস্ত মানুষদেরকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।